বিশ্ব ভালোবাসা দিবস এটি ভালোবাসার মোড়কে বেবিচার, সারা পৃথিবীতে বেবিচার ছড়িয়ে দেওয়ার একটি দিনকে আবিষ্কার করেছে এই বিশ্ব ভালোবাসা দিবস। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ভালোবাসার মোড়কে এই বেবিচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। ভালোবাসা দিবস এটি ইসলামী কোনো সংস্কৃতি নয়, এটি মুসলিমদের কোনো কৃষ্টি কালচার নয়, এটি মুসলিমদের কোনো তাহজিব এবং তামাদ্দুন নয়, এটি হচ্ছে ইংরেজ এবং অমুসলিম এবং যারা ইসলাম বিরোধী শক্তি এই তাদের আবিষ্কৃত এবং যুব সম্প্রদায়কে নষ্ট করার জন্য এরকম দিবসের আবিষ্কার করেছে। প্রিয় উপস্থিতি, আমরা যখন এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত, তখন এই মুসলিমদের উপরেই গণহত্যা চালাচ্ছে এই অমুসলিমরা। আপনারা জানেন ফিলিস্তিনের গাজায় সেই ফুটফুটে সন্তানদের উপর তারা বোম্বিং করছে, তারা গুলি করছে, তারা রক্তাক্ত করছে। পৃথিবীর ইতিহাস থেকে এই মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যাবতীয় পায়তারা করছে। অথচ সেই অমুসলিমদের কৃষ্টি কালচার এবং তাহজিব তামাদ্দুনকে গ্রহণ করার জন্য এক শ্রেণীর মুসলিমরা আমরা ওট পেতে বসে আছি। কখন তারা একটা জিনিসকে ডেলিভারি দিবে আর সেই জিনিসটাকে আমরা ঘটা করে পালন করব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দেশের যেই জাতির সংস্কৃতিকে পালন করবে, ফলো করবে, কিয়ামতের ময়দানে তাদের হাসরটা ওই ব্যক্তিদের সাথেই হবে। এখন বলুন, আপনি কি চান ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের সাথে আমাদের হাসর হোক, আমাদের বিচারটা তাদের সাথে হোক? এটিকে আমরা চাই? আমরা চাই না। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অমুসলিমদের প্রত্যেকটা সংস্কৃতি, কৃষ্টি কালচার এবং তাদের আচার এবং অনুষ্ঠান সব কিছু থেকে মুসলিমদেরকে পবিত্র থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিশ্ব ভালোবাসা দিবস এটি ভালোবাসার মোড়কে বেবিচার, সারা পৃথিবীতে বেবিচার ছড়িয়ে দেওয়ার একটি দিনকে আবিষ্কার করেছে এই বিশ্ব ভালোবাসা দিবস। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ভালোবাসার মোড়কে এই বেবিচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমরা জানি একটি জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে সেই জাতির যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। আর কোন জাতিকে, কোন যুবক সম্প্রদায়কে যদি ধ্বংস করতে হয় তাহলে অবশ্যই সেই যুবকদের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় আপনি যদি ঘটাতে পারেন তাহলে আপনার জন্য সেই জাতির যুবক সম্প্রদায়কে ধ্বংস করা সম্ভব হবে। ইহুদি এবং খ্রিস্টানরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সুতরাং তাদের এই ফাঁদে পা দেয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে অমুসলিমদেরকে কোনোভাবেই আমাদের বন্ধু বানানো কোনোভাবেই আমাদের যাবে না। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, মুমিনরা সারা জীবন সম্মানিত হবে, ইহকালেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। সাময়িক কিছু কষ্ট, সাময়িক কিছু পরীক্ষা আসতে পারে, কিন্তু মুমিন চিরকাল সম্মানিত থাকবে। আপনি প্রকৃত মুমিন হন, আপনি সম্মানিত থাকবেন। আল্লাহ যে কোনো ভাবে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি করেছেন। কাতারবন্দি অবস্থায় একটি কাতারে আছে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল তিনি আছেন। সেই কাতারের পাশেই আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। তো এই উবাই ইবনে সালুল সে পাশের সাহাবীকে বলল যে এবারে যখন আমরা মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে আমরা
মুহাজির যারা হিজরত করে আসছে মক্কা থেকে মদিনায়, তাদের খাবার দাবার আমরা বন্ধ করে দিব, তাদেরকে কোনো খাবার দিব না। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মদিনা থেকে আমরা বের করে দেব। নাউজুবিল্লাহ। উবাই ইবনে সালুল এই কথাটা বলল। সঙ্গে সঙ্গে ওই আনসারী একজন সাহাবী, তিনি এই কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন যে মুনাফিক সর্দার উবাই ইবনে সালুল এই কথাটা বলেছে যে সে নাকি এবারে এই তাবুকের যুদ্ধ থেকে ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেবে। হযরত ওমর তিনি তো খুব জোশওয়ালা সাহাবী ছিলেন, একটুতেই রেগে যান। তিনি তো চাইলেন যে এই মুনাফিক সর্দারের গর্দানটাকে উড়িয়ে দিবেন। তিনি রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন। রাসূল এই উবাই ইবনে সালুলকে ডাকলেন। উবাই ইবনে সালুল আসলো। আসার পরে এ তো মুনাফিক, মুনাফিক চায় দুই দিকেই খুশি করার জন্য, কিন্তু একদিকেও খুশি করতে পারে না। এই মুনাফিক আল্লাহ রাসূলের সামনে সে অস্বীকার করে বসলো, অস্বীকার করলো যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কথা বলি নাই, আমি এরকম কোনো কথা বলি নাই। এই কথা যখন বলল, রাসূল বাহ্যিকভাবে তার কথাটাকেই বিশ্বাস করলেন। সাহাবীর কথাটাকে বিশ্বাস করার মতো প্রমাণ তিনি যেহেতু দিতে পারলেন না, সাহাবী এরকম অবস্থায়, চিন্তিত অবস্থায় তিনি থাকলেন। এবার এই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এটি একটি ইজ্জতের বিষয়, রাসূল আমাকে মিথ্যাবাদী বলবে, আমি মিথ্যা বলেছি এইভাবে আমি প্রমাণিত হয়ে যাব, এটি তুমি করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুনাফিকুন অবতীর্ণ করলেন, যেখানে এই বক্তব্য আছে ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ অবতীর্ণ করলেন যে মুনাফিকরা বলে, যদি আমরা এবারে মদিনার মধ্যে ফিরে যাই তাহলে আমরা যারা সম্মানিত, এই সম্মানিত মানুষেরা আমরা দুর্বল এবং অসম্মানিত মানুষদেরকে মদিনা থেকে বের করে দেব। সম্মানিত বলতে সে নিজেকে বুঝিয়েছে, আর অসম্মানিত বলতে মুহাজির সাহাবীদেরকে বুঝিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বুঝিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উবাই ইবনে সালুলের গোমর ফাঁস করে দিলেন। সে যে বলেছিল এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। সাহাবী মুক্তি পেল, তাকে মিথ্যাবাদী বলা হবে এই বিষয়টা থেকে মুক্তি পেল, এবং মুনাফিক সে ধরা পড়ে গেল। এই মুনাফিক সে নিজেকে দাবি করেছিল সে সম্মানিত, আর মুমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দুর্বল এবং অসম্মানিত মনে করেছিল। দেখুন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটনা ঘটালেন। এই ঘটনা হয়ে গেল, এবারে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান, উবাই ইবনে সালুলের সন্তান মক্কায় ফিরে, তাবুকের যুদ্ধ থেকে মক্কায় ফিরে মদিনার প্রবেশদ্বারে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে ঘোষণা দিচ্ছে, আমার পিতাকে আমি এই মদিনার মধ্যে এবার প্রবেশ করতে দিব না। কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার চেষ্টা করেছে, আমি তাকে এই মদিনার ভিতরে প্রবেশ করতে দিব না। তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে শিক্ষা কি? সম্মান মুমিনদের জন্যই, মুনাফিকদের জন্য সম্মান নেই। আপনি যত সম্মানিতই হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করতে চাইলে আপনাকে আপনার বাড়িতেই অপমানিত করে ছাড়বেন। নিজের সন্তানের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে অপমানিত হল। প্রিয় উপস্থিতি, যে বক্তব্য আমাদের সেটি হচ্ছে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত এবং সম্মান এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই ইজ্জত এবং সম্মান তার কাছ থেকেই আমাদের তালাশ করতে হবে, অন্য কারো কাছ থেকে কিংবা
আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে সেটি কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ইজ্জত এবং সম্মান অর্জন করার কিছু আমল আছে, যে আমলটা আপনি করলে আপনি ইজ্জত এবং সম্মানওয়ালা হয়ে যাবেন। তার মধ্য থেকে প্রথম যেই বিষয়টি, সেটি হচ্ছে কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে মানুষ সম্মানিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে, এই কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ একটি জাতিকে সম্মানিত করেছেন, আরেকটি জাতিকে অপমানিত করেছেন। কারা সম্মানিত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যে মানুষগুলো আচার আচরণে, ব্যবহারে, চাল চলনে, আয় উপার্জনে কয়লার মতো কালো মানুষের মতো ছিল, কিন্তু এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনকে ফলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের মানুষে পরিণত করলেন। দেখুন, আজকে আপনার বংশ পরিচয়, আপনি চৌধুরী, আপনি মির্জা বংশ, আপনি খান বংশ, আপনি পাঠান বংশ, অনেক রকমের বংশ আছে, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনের অনুবাদ পড়তে পারেন না। দুনিয়ার হাজারো রকমের ডিগ্রি আপনার আছে, কিন্তু কোরআন থেকে আপনি বঞ্চিত। তাহলে এই সম্মান, এই বংশমর্যাদা, এই পদমর্যাদা আপনার সবগুলো হচ্ছে জাল, কোরআনের সাথে এই সম্পর্কটা না থাকার কারণে। এজন্য সম্মানিত হতে হলে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মুসলিম কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআন পড়তে জানতে হবে, কোরআন জানবো, কোরআন পড়বো এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করব। এই জীবনকে গঠন করা ছাড়া আপনি কোনোভাবেই নিজেকে সম্মানিত আপনি দাবি করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন, গজওয়ায়ে উহুদ 70 জন মুসলিম, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। এক একটি কবরের মধ্যে 2 জন করে সাহাবীকে কবর দেওয়া হয়েছে। সর্বপ্রথম কাকে কবরের মধ্যে নামানো হবে? রাসূল কাকে কবরের মধ্যে নামাবেন? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন। এই যে 2 জন সাহাবীকে কবরে নামানো হবে, এই 2 জনের মধ্যে সবথেকে কোরআন বেশি কে জানে? যে কোরআন জানতো, রাসূল তাকে সর্বপ্রথম কবরের মধ্যে রাখতেন। তাহলে রাসূল এই কোরআন যারা বেশি জানে, কোরআন যারা পড়তে পারে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামানোর ক্ষেত্রেও সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন যারা আমরা পড়তে পারি না, কোরআন শিক্ষার তৌফিক দান করুন।